আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা বাজার থেকে এই দারুণ জিনিসটি এনেছে। আপনারা সকলেই চেনেন হয়তো। কি বলুন তো? হ্যাঁ, ছোট্ট ওল গাছ, যার পাতাগুলোও ঠিকমতো ফোটেনি। মা এই জিনিসটা দিয়ে দারুণ একটা রেসিপি বানায়, যেটা দিয়ে গোটা ভাতটাই খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে যেভাবে এই জিনিসটি মা বানায় সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই। প্রথমে ওল গাছের যে ডাঁটাটা আছে তার ছালটা তুলে নেয় বা বাকলটা তুলে নেয়। এবার ডাঁটা আর উপরের পাতাগুলোকে আলাদা করে নেয়। এখন এই ডাঁটা অংশটাকে ঝিরিঝিরিভাবে কেটে নেয় বা একদম পাতলা করে কেটে নেয়। ডাঁটার সাথে সাথে উপরের যে পাতার অংশটাও আছে সেটাও কেটে নিন। এবার পাশে একটা পাত্রে জল রাখতে হবে, সেই পাত্রে এই কেটে রাখা অংশগুলোকে ভিজিয়ে দিতে হবে। এবার যে ডাঁটাগুলো একটু মোটা থাকবে সেটার মাঝখানটা মা ফেরে পাতলা পাতলা করে এগুলোও এইভাবে কেটে নেয়। এবার বারে বারে জল দিয়ে এই সবজিকে ধুয়ে নিতে হবে। ব্যাস, ধোয়া হয়ে গেছে। এখন এই ছাঁকনিতেই কিছুক্ষণ থাকবে যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার একটি কড়াইয়ে জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিতে হবে, দিয়ে কেটে রাখা সবজিটা ভাপাতে বসিয়ে দেবে। দু একবার ফুটলে পারেই গ্যাস অফ করে জল থেকে সবজিকে তুলে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিতে হবে। এবার অপর একটি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে হলুদ দিতে হবে, দিয়ে একটু ভেজে সেদ্ধ করে রাখা ওলটাকে দিয়ে দেবে। দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেবে এবং স্বাদ মতো নুন। ঝালঝাল না হলে গলা ধরার একটু সম্ভাবনা থাকে। এবার এতে দেওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা আর ৬-৭ কোয়া রসুন রাখা আছে, রসুনটাও বেটে নেব। এবার দেখুন এখানে অনেকটা জল মরে এসছে। এবার এতে দেব সর্ষে বাটা, আর দেওয়া হচ্ছে ওই ৬-৭ কোয়া যে রসুন ছিল সেটা বাটা। খুন্তি দিয়ে অনবরত এটা নাড়তে হবে। এবার উপর থেকে পরিমাণ মতন সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো। সর্ষের তেল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করা হলো। এবার উপর থেকে 1/2 টিস্পুন চিনি দেওয়া হবে। ভাজতে ভাজতে দেখুন ওল গাছের এই রেসিপিটি একদম রেডি। খালি সাথে লেবু বা আচার আর একটা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।